আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি একটি বাটি নিয়েছি। এখন বাটির মধ্যে 1 কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি। তারপর নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিটা একটু অ্যাড করতে চেষ্টা করবেন। এই ঘিয়ের কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতে খুবই লোভনীয় লাগবে। এর মানে ঘিয়ের গ্রানে আপনার মনটা একেবারে ভরে যাবে। তারপরে এ পর্যায়ে আমি ঘিয়ের সাথে ময়দাগুলো ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা নাস্তার জন্য আমি ডো তৈরি করে নিব। এই মোগলাই পরোটাটা আপনারা দোকানের থেকেও অনেক মজা পাবেন। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। একটু বেকিং সোডাটা দিলে এখানের মধ্যে আপনার যখন ডিম পরোটাটা ভাজবেন তখন এটা অনেক ফুলকো ফুলকো এবং ক্রিস্পি হবে। খেতেও খুবই ভীষণ লোভনীয় লাগবে। দোকানের চেয়েও অনেক লোভনীয় হবে ইনশাল্লাহ। তারপরে আমি ওগুলো নাস্তার ডোটা আমি এক পাশে রেখে তারপর আমি এখন একটা পেঁয়াজ কুচি করে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি আজকে একটা ডিম দিয়ে আমি ডিম পরোটা বানিয়ে দেখাবো। দামি দামি হোটেল এবং রেস্টুরেন্ট থেকেও ঘরে তৈরি হয়ে যাবে আজকে খুবই মজাদার এবং লোভনীয় মোগলাই পরোটা। আর আপনাদের থেকে এভাবে যদি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে দোকানের রেস্টুরেন্টের মোগলাই পরোটা খাওয়া একেবারেই ভুলে যাবেন। এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচির পরে আমি একটা প্লেটে নিয়ে নিব। নেওয়ার পরে তারপর আমি এখন কুচি করে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে লাগবে দুর্দান্ত স্বাদ। আপনারা এই নাস্তাটি বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন, অথবা বাসায় একজন মেহমান আসলে ঝটপট 10 মিনিটে মাত্র এই নাস্তাটা আপনারা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন। বা আপনারা বিকেলে নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন এই ডিম পরোটাটা। খেতে লাগবে দুর্দান্ত স্বাদ। হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিব যেন একটু সুন্দর কালারের জন্য। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া, এতে আপনার ঘ্রাণ আসবে অত্যন্ত লোভনীয়। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই এটা একটু অ্যাড করতে পারেন, না হয় আপনারা স্কিপ করতে পারেন। তারপরে আমি সব উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে কষলিয়ে এটাকে একবারে নরম করে নিব। এখন আমি দিয়ে দিব একটি 5 টাকা দামের ম্যাজিক মশলা। এটা দিলে খেতে ভীষণ দুর্দান্ত স্বাদ লাগবে, এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। সেজন্য আপনারা এটা দিতে একটু চেষ্টা করবেন, না হয় আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি অ্যাড করে দিব একটি ডিম। আজকে আমি ডিম পরোটাটা একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। এখন আমি এই পর্যায়ে ডিমের সাথে সব উপকরণ ভালো করে মেখে নিব হাত দিয়ে। এই নাস্তা রেসিপিটি খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে পরিবারের সবাই পেট মন ভরে খেতে পারবে এমন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তারপরে আমি 5 মিনিট পর যে ডোটা আমি রেখেছি রেস্টে, সেই ডোটা আবার একটু হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিব। মাশাআল্লাহ, একবারে নরম একবারে স্মুথ হয়ে গিয়েছে ডোটা এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। আজকে আমি 2টা পরোটা বানাবো একটি ডিম দিয়ে। তারপর আমি একটি রুটি বানানোর জন্য ফিরে নিয়েছি। তারপরে একটা লিচি নিয়ে এর মধ্যে আমি এখন হাত দিয়ে একটু ভালো করে মথে নিব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখন আমি উপরে একটু হালকা ময়দা দিয়ে একটা বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। আর যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন।
যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে আমি বড় সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি। আর সাইডে সাইডে এগুলো একবারে একটু পাতলা পাতলা করে প্রেস করে দিতে হবে, না হয় এগুলো ভাজার সময় আপনার ভালো করে ভাজা হবে না এবং কাঁচা কাঁচা থেকে যাবে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে ডিমের মিশ্রণটি। এখন আমি ডিমের মিশ্রণটি রুটির চারপাশে একটু ছড়িয়ে দিব। তারপরে একটু আমি ভাঁজ করে নিব, 4 ভাঁজে ভাঁজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তারপরে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি হালকা একটু গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করতে যাবেন না, তখন পরোটার উপরে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে আপনার ডিমটা কাঁচা কাঁচা টাইপের থেকে যাবে। এখন আমি রুটিটার এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। তবে ডিম পরোটাটা ভাজতে হবে একেবারে চুলার আঁচ লো করে ভাজতে হবে। এই ডিম পরোটাটা খেতে যেমন সুস্বাদু এবং খুবই লোভনীয় এবং খুবই একটি হেলদি নাস্তার রেসিপি। বেকিং সোডা দেওয়ার কারণে ডিম পরোটাটা অনেকটা ফুলকো ফুলকো হচ্ছে। আপনারা একটু চেষ্টা করবেন বেকিং সোডাটা দিতে। এখন আমি ভাজার শেষে একটি প্লেটে নিয়ে নিব পরোটাটা। তারপরে আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। যারা এই পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে আসছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। তারপরে এক পিঠ হলে ডিম পরোটাটা আরেক পিঠ উল্টিয়ে দিব। দেখতে খুবই ক্রিস্পি এবং লোভনীয় লাগছে, ইচ্ছে করছে আমার এখনই খেয়ে ফেলতে। তারপরে আমি ভাজার শেষে এখন এটাও আমি উঠিয়ে নিব। মাশাআল্লাহ, আমার 2টি ডিম পরোটা বানানো শেষ। আপনারা যদি বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন তাহলে আপনার আর দোকান থেকে কিনে খেতে হবে না, বেঁচে যাবে আপনার পরিবারের সংসারের অনেকটা টাকা। তারপরে এখন আমি ডিম পরোটাগুলো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভিতরে একবারে পারফেক্টভাবে হয়েছে মাশাআল্লাহ, যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমন ক্রিস্পিও হয়েছে। এভাবে যদি আপনি পরিবারের সবাইকে ডিম পরোটা বানিয়ে খাওয়ান, সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে, বাহিরের নাস্তা খেতে ভুলিয়ে যাবে সবাই। 2টা পরোটা আমি এভাবে পরিবারের সবার জন্য আমি কেটে নিয়েছি। আপনারা তো দেখে বুঝতে পারতেছেন ডিম পরোটাটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, ভিতরে একবারে পারফেক্টভাবে ডিমটা হয়েছে মাশাআল্লাহ। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। এখন আমি পরিবেশন করব। এখানে আমি টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি একটু হালকা চিনি মিশ্রণ করেছি। আপনারা যে কোনো সস অথবা মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।